নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন করব এই তালগুলো ঘষবো, ঘষে তালের রেসিপি বানাবো, তালের বড়া, তারপরে তালের ক্ষীর। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই যে তুমি হাই করতাম, আমরা এখন তাল ঘষবো। প্রথমে তালগুলোকে বাড়ি দিয়ে নেবো। এবার এই যে তালের খোসাটাকে ছুলে নিচ্ছি। তুমি ছুলছ? আজকে আমি তালের বড়া করবো। এটা কি হলো? ভালো। বন্ধুরা, সব তালের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এই তালটাকে বাড়ি দিয়ে দিয়ে মেখে নিচ্ছি, তাহলে তালটা করতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, এখন আমি তালটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি, তাহলে তালের শাঁসটাও নরম হয়ে যাবে আর ঘষতেও খুব সুবিধা হবে। ঘষতে গেলে তাড়াতাড়ি শাঁসটা বেরিয়ে আসবে। হ্যাঁ, ওটা পরে মা, পরে যে এটা দিয়ে আগে তালটা ঘষে নিই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, তালটা আমি ঘষে নিয়েছি, এখন ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে নেব তালটা। দেখো বন্ধুরা, এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে পুরো আঁশগুলো কিন্তু ছাঁকনির মধ্যে থেকে গেছে। এই যে কতগুলো আঁশ। মিষ্টি আর কালো, আর এগুলো লাল, তো এগুলো মিষ্টি না। বন্ধুরা, এটা যেমন করতে খুব পরিশ্রম, এর থেকে যে অনেক রেসিপি হবে, খেতেও কিন্তু সেই সুস্বাদু হবে। তালের বড়া, তালের পিঠা, তালের পোয়া, প্রচুর অনেক জিনিস হয়। তো বন্ধুরা দেখো, আজকে আমি তালের অনেকগুলো রেসিপি করব। তো দেখো, আমি তালটাকে এখন জাল দিতে বসিয়েছি, করছি তালের ক্ষীর। এই যে দেখো, তালটা ঘষা কমপ্লিট হতেই ভালো করে ছেঁকে টেকে নিয়ে তোমরা তো দেখতেই পেলে, এখন এনে এই যে দেখো জাল দিতে বসিয়েছি। যে এইরকম একটা কাচের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ তালটা কিন্তু প্রচণ্ড ফুটবে। তো এখন হচ্ছে ক্ষীর, আর করব তালের রুটি, তালের বড়া। আর যেহেতু আমাদের হচ্ছে নিয়ম আছে, ভাদ্র মাসের 13 দিন হচ্ছে তেরা বেড়া করতে হয়, মানে আমাদের সেই দিন থেকে তাল খেতে হয়। তো সেই জন্য হচ্ছে আজকে সেই বিশেষ নিয়মের জন্য তালের একটা পিঠার রেসিপি দেখাবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, তালের ক্ষীরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে এলাচ। 4টা এলাচ থেতো করে নিয়েছি। থেতো করে দেখো আমি দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে এই দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি তালের ক্ষীরের মধ্যে দেব এই যে আমুলের গুঁড়ো দুধ। তো আমি এখন দুধটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো সামান্য একটু জল দিয়ে দুধটা গুলে নেব। বন্ধুরা, গুঁড়ো দুধের মধ্যে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। এখন দুধটা আমি ভালোভাবে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু তালের ক্ষীরটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এই তালের ক্ষীরটার মধ্যে এই যে দেখো আমি দুধটা গুলে নিয়েছিলাম, তো এই গুলা দুধটা আমি দিয়ে দিলাম। ঘন করে দুধটা গুলে নিয়েছিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আমুলের গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতন চিনি। আজকে আমার চিনিটা একটু বেশি লাগলো, কারণ তালটা হচ্ছে একটু তিতো ধরনের ছিল। সব তাল সমান হয় না, কোনো তাল কিন্তু খুব মিষ্টি হয়, আবার কোনো তাল হালকা একটু তিতো তিতো ভাব থাকে। তো দেখো, এইদিকে তো আমার তালের ক্ষীরটা একদম হয়ে গেছে। এটা একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে করব আমি, এই যে তাল জাল দেওয়ার সময় কিছুটা আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আমি এটা দিয়ে করব তালের রুটি। তো এখন আমি এই যে দেখো 1 বাটি পরিমাণে আটা এই তালের মধ্যে দিয়ে দিলাম, তালের পিউরিটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু আটার ডোটা মেখে নিয়েছি তাল দিয়ে, তালের পিউরিটা দিয়ে। তো আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, একদম তালের পিউরিটা দিয়ে আটাটাই কিন্তু মেখে নিয়েছি। এখন আমি এই যে রুটির এইরকম গুলি করে নিচ্ছি রুটি করার জন্য। এই যে সবগুলো আমার গুলি করা হয়ে গেছে, আর এখন আমি রুটিটা ভাজবো। তো এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইগুলো দেখো একদম হলুদ রঙের, দেখো কি সুন্দর লাগছে। এই বছরে একটা বাড়ি, সারা বছরে এই একটা বাড়ি, এই ভাদ্র মাসে তাল পাওয়া যায়। ওই জন্য বন্ধুরা, মনের মতন করে যেটা ভালো লাগে তো তোমরা কিন্তু সেটা বানিয়ে নিতে পারো। একটু পরিশ্রম হবে ঠিকই, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই যে রুটি করে নিলাম, এই যে দেখো কি সুন্দর গোল হয়েছে। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রুটিটা। তো এই যে দেখো দেখো রুটিটা কিন্তু ফুলে যাচ্ছে আপনা আপনি। এই যে দেখো ফুলে গেছে, রেখে দিলাম। কি সুন্দর দেখো, হালকা হলুদ রঙের হয়েছে রুটিটা, কি ভালো লাগছে না দেখতে। ফুলকো ফুলকো তালের রুটি। বন্ধুরা দেখো, তোমরাও কিন্তু এইভাবে তালের রুটি করতে পারো। তালের রুটি করার কিন্তু কোনোই ঝামেলা নেই, শুধুমাত্র তালের পিউরি দিয়ে আটাটাকে মাখতে হবে, আর যেমনভাবে রুটি করা হয় সেইভাবেই কিন্তু রুটি করতে হবে। আর দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। প্রথমে আমি তাওয়াতেই ফুলানো দেখালাম, আর এখন আমি গ্যাসের ফ্লেমেই আমি ফোলাচ্ছি, তো এটাতে আবার বেশি ফুলছে। তো আমার তো এদিকে তালের ক্ষীর আর তালের রুটি করা হয়ে গেছে। তো এখন আমি করছি তালের বড়া, আর এদিকে করছি তালের পিঠা। তো চলো বন্ধুরা, কিভাবে করলাম তো তোমাদেরকে এটা বলছি, তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখতে থাকো, একদমই স্কিপ করে যেও না। তো বন্ধুরা, তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকের দিনে হচ্ছে তেরাবেলা করা হয়। তো এই যে কলা পাতার মধ্যে যে তালের পিঠাটা, একেই বলা হয় তেরাবেলা। তো এটাই হচ্ছে আসল। তো এটা দেখো কিভাবে করেছি। তো এই যে দেখো কলা পাতাগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এইবার হচ্ছে যে তালের যে পিউরিটা ছিল, তো তার মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো, আটা, সুজি, তারপরে বাদাম দিয়েছি, মানে বিভিন্ন রকমের বাদাম আমার, তারপরে কাজু বাদাম, কিশমিশও ছিল বাড়িতে। মানে তোমরা নিজের পছন্দ মতন বাদাম টাদাম যা বাড়িতে থাকবে তোমরা কিন্তু সব কিছুই দিতে পারো। এবার দেখো পাতাগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে, আর তাওয়াটা কিন্তু গ্যাসের উপরে বসানো আছে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দিয়ে আমি দেখো আরও হচ্ছে একটা কলা পাতা নিয়েছি 4 টুকরো করে কাটা, আর হচ্ছে সেই 4 টুকরো করে কাটা কলা পাতাটা আমি আবার তার উপরে চাপা দিয়ে দিলাম। তো একই ব্যাটার দিয়ে কিন্তু আমার দুটো কাজ হয়ে যাচ্ছে, এদিকে তালের বড়াও করা হচ্ছে আর ওদিকে তালের পিঠাও করা হচ্ছে। তো তালের পিঠাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এই যে দেখো ব্যাটারটা কিন্তু এই যে দেখো কী রকম ঘনত্ব, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। একেবারে চিনি দিয়ে মেখে নেওয়া হয়েছে। চিনিটা আমি আগে বলতে ভুলে গেছি। তো চিনি, আটা, সুজি সব কিছু, চালের গুঁড়ো দিয়ে সব কিছু কিন্তু একসাথে আমি ভালোভাবে মেখে নিয়েছি, বাদাম টাদাম দিয়ে সব একসাথেই। আর বাদামটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, আবার দিতে নাও পারো। আর এই যে দেখো কলা পাতাটা দেখো কেমন পুড়ে গেছে, হালকা হালকাভাবে পুড়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম এইভাবেই কিন্তু করতে হবে, বেশি যদি আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। আর কলা পাতায় তালের পিঠে করতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখো, তাল দিয়ে কত রকমের আজকে রেসিপি তোমাদেরকে দেখালাম। আর তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমরাও যদি নতুনত্ব কিছু জেনে থাকো অবশ্যই আমার সাথে শেয়ার করো।
আর এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো এই যে দেখো হওয়ার পরে আমি ঘরে নিয়ে এসেছি, বাচ্চা কাচ্চাদেরকে খেতে দিচ্ছি। এই যে এটা দেখো কেমন করে খেতে হয়, আমি এই যে দেখো এটা খোলো, পাতাটা খোলো, ওটা 2 হাত দিয়ে খোলো, হ্যাঁ 2 হাত দিয়ে পাতাটা, হ্যাঁ আস্তে করে, হ্যাঁ এবার এটা এখান থেকে ওই পাতাটা খোলো। হুম। তো বন্ধুরা এই তো হলো আজকে আমাদের তেরা বেড়া। তো তালের আজকে বিভিন্ন রকমের রেসিপি করেছি। তো তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। দেখা হবে পরের আরেকটি ভ্লগে।